ওং আনন্দময়ী চৈতন্যময়ী সত্যময়ী পরমে মা। ওং নমো ভগবতী শ্রী অরবিন্দায় নমো। আজই 15ই আগস্ট 2025 ঋষি অরবিন্দের 153তম আজই জন্মজয়ন্তী। এই জন্মজয়ন্তীতে সমগ্র ভারতবর্ষকে আমরা প্রণাম জানাই। সমস্ত ভারতবর্ষের যত বিপ্লবী মন, যত বিপ্লবী প্রাণ, যারা আত্মত্যাগ করেছেন এই জীবনে, সেই সকল বিপ্লবীদের যে শ্রেষ্ঠ শিরোমণি তিনি ঋষি অরবিন্দ। তিনি এই ভারতবর্ষকে জাগরিত করেছিলেন প্রথম তার জীবনে, এবং তিনি ভারতবর্ষকে সদা সর্বদা আপন মা, নিজের মা, ভারতবর্ষকে মা বলে আহ্বান করতেন। আজ এই স্বাধীনতার পূর্ণ লগ্নে সকল মানুষের মধ্যে একটা আপন সত্য, যে সত্য প্রকাশ, সেই সত্যকে আজ জাগরিত করা হোক। এই জাগরিত করতে হলে আমাদের জানতে হবে, শ্রী অরবিন্দ এক জায়গায় বলছেন তার সাবিত্রীতে, যে জ্যোতি এক অনুপ্রাণিত করেছে তার অন্তরাত্মাকে। তাই সমগ্র জ্যোতি এসে আমাদের সকল মানবের মধ্যে সেই বিপ্লব শক্তির যে জ্যোতি, সেই জ্যোতির আহ্বান তিনি করেছেন। সকলের মধ্যে যে যে কর্ম নিয়ে আছেন, কিন্তু তার মধ্যে যে একটা বিপ্লব, একটা যে জাগরিত মনোভাব, এই জাগরিত মনোভাবের মধ্য দিয়ে আমরা এই ভারত মাতাকে, ভারতবর্ষকে আজ আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই, এবং সকল জনগণের মধ্যে যেই ভারতবর্ষের যে সুপ্ত শক্তি লুক্কায়িত আছে, সেই শক্তি জাগরিত হোক। তাই তিনি বলছেন তার সাবিত্রীতে দ্বিতীয় পর্বে 203 পৃষ্ঠায়, জ্যোতির এক অনুপ্রাণিত করেছে তার অন্তরাত্মাকে। সেই অন্তরাত্মাকে এক জ্যোতি শক্তি দান করছে। তিনি সেই ভারতবর্ষে জ্যোতি শক্তির আলোকে নামিয়ে নিয়ে এসেছিলেন। তাই নমস্কার কবিতায় আমাদের কবিগুরু বলছেন, অরবিন্দ রবীন্দ্রের লহ নমস্কার, হে বন্ধু দেশ ও বন্ধু স্বদেশ আত্মার বাণী মূর্তি তুমি। সেই স্বদেশ আত্মার বাণী তিনি। তাহলে আমাদের যে সেই আত্মা, সেই যে আত্মা, সেই আত্মার সঙ্গে যেন একটা আলোর জ্যোতি তিনি স্পর্শ করে দিয়েছেন। তাই আমরা সেই ভারতবর্ষের যে ভাবনার মধ্য দিয়ে, যে শক্তির মধ্য দিয়ে সকল মানুষকে যে আমরা যদি একটু মা এই আমাদেরই ভারতবর্ষকে যদি প্রণাম জানাতে পারি, বন্দে মাতরম বন্দে মাতরম ধ্বনিতে, তাহলে আমাদের সেই সকল বিপ্লবীদের চরণে আমাদের প্রণাম আসবে। আজ এই 15ই আগস্টে এবার পড়েছে কবি সুকান্তেরও জন্মদিন। এই কবি সুকান্ত তাই বলছেন যে, হে মহামানব, একবার এসো ফিরেই, শুধু একবার চোখ মেলো এই গ্রাম নগরের ভিড়ে, এখানে মৃত্যু হানা দেয় বারবার, লোক চক্ষুর আড়ালে এখানে জমেছে অন্ধকার। সেই অন্ধকারকে আমাদের দূর করতে হবে। প্রথমে মনের মধ্যে অন্ধকারকে দূর করতে হবে, তারপর সেই সত্যের আলোকে আমরা স্পর্শ করব। তাই তিনি বলছেন যে শ্রী অরবিন্দ যে আকৃষ্ট করে তারই সুদূরের অদ্ভুত জ্যোতির্ময় স্ফুলিঙ্গ মালা, যেন সেই জ্যোতির্ময় স্ফুলিঙ্গ মালা শ্রী অরবিন্দ স্মরণ করলে, শ্রী অরবিন্দ মনন করলে, শ্রী অরবিন্দ ভাবনায় আনলে, তখন একটা জ্যোতির্ময় শক্তি প্রত্যেকের মধ্যে আসে। সেই জ্যোতির্ময় শক্তিকে আমরা আজ শ্রী অরবিন্দের চরণে প্রণাম দিয়ে ভারতবর্ষের সকল বিপ্লবীদের চরণে
প্রণাম জানিয়ে এখানে রাখছি। আজ এই সকলে স্বাধীনতার যে পূর্ণ লগ্নে সকলে ভারতবর্ষকে প্রণাম জানান। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আজ এইটুকু বলে সকলকে সামান্য ভাবনার মধ্য দিয়ে আমাদের এই ভারতবর্ষের প্রতি যে ভালোবাসা, শ্রদ্ধা এবং সকল বিপ্লবীদের যে শক্তিকে আমরা জাগরিত করবার যে অনুভব করতে পেরেছি, এইটুকু বলে এখানে রাখছি। ওম আনন্দময়ী চৈতন্যময়ী সত্যময়ী পরমে মা। ওম নমো ভগবতী শ্রী অরবিন্দায় নমঃ। আজ এখানে আমরা রাখছি। আজ এই শিশুদের সঙ্গে ক্ষুদ্র সময় আজ এই স্বাধীনতা দিবসে সকলকে আমি আমার শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে এখানে রাখছি। নমস্কার।